ছেলেটি হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে ঢুকল। তার ঘাড়ে একটা ট্যাটু দেখা যাচ্ছে, চাঁদ এবং তারার। সে চারিদিকে খুঁজে একটা ফাঁকা বেঞ্চ দেখতে পেল। ঠিক ফাঁকা না, আরেকজন ছেলে সেখানে বসে আছে। একটু কাছে এগিয়ে সে উঁকি মারল বেঞ্চটার দিকে। কালো জামা পরা ছেলেটি খুব মন দিয়ে কিছু একটা পড়ে চলেছে, কিন্তু তারপর অন্য ছেলেটি চোখ গেল তার হাতের দিকে। তার হাতে আরেকটা ট্যাটু। একটা গভীর ঘৃণা এর মনের মধ্যে বাসা বাঁধল। কালো জামা পরা ছেলেটিও চোখের কোণ দিয়ে দেখে কেন জানি রাগ হল। অন্য কথা নিয়ে বস। সত্যি বলছিল নাকি? তোর ধান্দা আমি জানি না, চুরি করতে এসেছিস সেখানে। আমার কাছে এই বইটা ছাড়া এখন আর কিচ্ছু নেই। তোর ধর্ম তো বই পড়তে শেখায়নি তোদেরকে। ওই ধর্ম কি তুলছিস? সবাই জানে কোন ধর্মটা ভালো। কি হয়েছে? হিন্দু পাড়ায় এসে এখানে মস্তানি মারানো হচ্ছে। বেশ করেছি, কি করবি? কি করবি? থাপ্পড় মারবি? থাপ্পড় মারবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে। কিরে ভাই, কি খবর? আর খবর দেখতেই পাচ্ছিস, কারেন্ট নেই, গরমে অবস্থা খারাপ। কি পড়াশোনা করছিস কেন এখন ক্যান্ডেল লাইটে? আর বলিস না, লোকে ক্যান্ডেল লাইটে ডিনার করে, আমি এখানে ক্যান্ডেল লাইটে পড়াশোনা করি। জানি একটা ওই ফিল্মের জন্য, শর্ট ফিল্মের জন্য স্ক্রিপ্ট লিখছি। স্টোরিটা কি? ও ছাড় ছাড়, তুই তো আবার বলবি না স্টোরিটা। একবার টপ দেখি। সিক্রেট, টপ সিক্রেট। আর রাজপুরের সেই ঘটনাটা শুনেছিস? কি ঘটনা? আরে রাজপুরে একটা মুসলিমকে হিন্দুরা মিলে মেরে দিয়েছে। তারই তো বদলা নিল এই সুলতানপুরে। হিন্দুগুলোকে যা মেরেছে না ভাই। আরে হ্যাঁ জানি। আরে এই কিছুদিন আগে তোর হচ্ছে এরকম একটা কারেন্ট চলে গেছে। আমি বসে বসে লিখছি, আমার বন্ধু মাকসুদ বলে সে এলো, ঠিক আছে, সে এরকম বললো যে ওর পাশের ঘর থেকে নাকি ওই ছেলেটাকে নিয়ে গিয়ে মেরেছে। মানে এইরকম অ্যাট্রোসিটি মানে কেন যে হয়, মানে একটা শিক্ষিত সমাজে এইরকম জিনিসটা যে কেন হয়, সেটাই প্রথমত আমি সত্যিকার বলতে বুঝিনি। ভাই তুইও জানিস সেকুলারিজমে আজকাল আর কিছু হয় না। আমরা কখন লাগতে গেছি ওই ফ্যামিলিগুলোর সাথে, কিন্তু ওরা দেখ ঠিক লাগতে আসবে আমাদের সাথে। মেবি সেই দিন ওই জন্যই এই ফ্যামিলিগুলোকে নিয়ে যেয়ে মারা হয়েছিল। কেন জানি নীতিশের কথাগুলো শুনতে শুনতে আমার মাকসুদের সাথে কিছুদিন আগের দেখাটা মনে পড়ে গেল। মাকসুদ সেদিনই আমাকে প্রথম জানিয়েছিল সুলতানপুরের ওই ঘটনাটার ব্যাপারে। ছোটবেলায় আমি আমাকে বলেছিল হিন্দুরা ঠিক তেমন হয়। তারপর থেকে ওদের নেচারটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আমি তো সুলতানপুরে থাকি। আমার পাশের বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিয়ে যে অত্যাচারটা করেছে, ভায়োলেন্সটা সাদে হয় না। তখনই আমি বুঝতে পেরেছিলাম ঘৃণা, রাগ, এই জিনিসগুলো কতটা গভীরে ঢুকে গেছে। দুজনের মধ্যে কেউই একে অপরকে দোষারোপ করা ছাড়েনি। এ এক বলছে, সে আরেক বলছে, কিন্তু দুজনের দোষারোপ গুলো এক। আমাদের দোষ কি? তুই বল, আমাদের দোষ কি? আমাদের দোষ? তুই রাস্তায় একটা বাচ্চা দেখলি কি করবি? আদর করবি। কিন্তু না, ওরা তো রিলিজিয়নের নামে গলা কাটবে। টেররিস্ট তো সব ওরা। এই ভায়োলেন্স, এই ব্লাডশেড, এগুলোই কি তবে আমাদের ভবিষ্যৎ? ভবিষ্যৎ কিনা জানি না, কিন্তু ভবিষ্যতে যে এগুলো বাড়বে তা জানি। তবে হয়তো যদি আমরা এগুলোকে থামাতে পারি, এদেরকে বোঝাতে পারি ধরে যে না, এগুলো আমাদের ভবিষ্যৎ না, না তো এগুলো কোনো সত্যি। তুমি সত্যি, আমি সত্যি, মানুষ সত্যি, তাহলে কি জিনিসটা একই দেখতে হতো?
সরে আসো না দাদা। হ্যাঁ হ্যাঁ ভাই, এসো বসো। গল্প দেখো না, বেশ তাহলে। সাথে থামানো ঠিক এতটাই সোজা। যখন মনুষ্যত্ব জ্বলছে, পুড়ছে, আবার পুড়ছে, আমরাই পারি বিদ্বেষকে আটকাতে। ঠিক এতটাই সোজা বিদ্বেষ আটকানো, এবং তা আমাদের হাতেই রয়েছে। ভবিষ্যৎ পারি আমরাই গড়তে।